গতকাল মাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। আর হসপিটালে যাওয়ার পর থেকেই লাইন আর লাইন, মানে যেখানেই যাই সেখানেই শুধু লাইন। প্রথমত তো বাইরে দাঁড়ালো, সেখান থেকে রিপোর্টিং করা হলো, তারপরে আবার ব্লাড স্যাম্পল দেওয়া হলো, সেখান থেকে আবার ব্লাড ব্যাংকে পাঠানো হলো কোন গ্রুপ ব্লাডের সেটা জানার জন্য। তো ব্লাড টেস্টের রিপোর্টগুলো বলেছিল পরের দিন দেবে, মানে আজকে। তো আমি আর বাড়ি না এসে মাকে নিয়ে ওখানে একটা দিদির বাড়ি আছে, ওখানেই চলে যাই। আর বোনও ওখানে ছিল, তো ওকে আনার ছিল। তো দেখো ওর একটা ছোট্ট দোকান আছে, তো আমি যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ বসেই ছিলাম। আর সারা দিনটা এভাবেই কেটে গেল। তারপর সন্ধ্যাবেলায় আবার চাটা খাওয়া দাওয়া হলো, আড্ডা তো হচ্ছিলই, সেটা আর আলাদা করে কি বলবো। আর এই যে এ হচ্ছে নেহাল, কি দুষ্টামি করে বাপরে বাপ। তারপর রলির বইগুলো মলাট দিয়ে দিচ্ছিলাম। রলি হচ্ছে আমার দিদির ছোট মেয়ে। তো তারপর ওর বইগুলো মলাট দেওয়া হয়ে গেল, আর ওইদিকে আড্ডা তো চলছিলই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে চলে গেলাম রাত্রেবেলায়। ও করেছিল মাছের তেল ভেজেছিল, আর মাছ দিয়ে তরকারি করেছিল ঝোল আলু দিয়ে। তো সেগুলো খাওয়া দাওয়া করে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম হসপিটালে আসার জন্য। আমি 10:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করেছো, যাওয়ার দিনও কিন্তু মানে আগের দিনও গেট পড়েছিল, আর আসার দিনও তাই। তো এই যে এটা হচ্ছে এক্স রে রুমটা, এখানে দেখো মার এক্স রেটা হচ্ছে। তো এক্স রে রিপোর্টটা কিন্তু আরও 2 দিন পরে দেবে। তো তারপর ইসিজি করানো হলো, ইসিজির রিপোর্টটা দিয়ে দিয়েছিল সাথে সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে।